বিএনপির পক্ষ থেকে আজকে একেবারে স্পেসিফিক করে বলা হয়েছে যে এবারের নির্বাচনটা তাদের অভিযোগ হলো এবার নির্বাচনও তারা খুব বেশি নিরপেক্ষ হবে বলে আশা করছে না, এবং এভাবে বলেছেন যে নির্বাচন যদি নিরপেক্ষ না হয় এবারে হতাশার আর কোনো জায়গা থাকবে না। তো আপনার কাছে কি এরকম কিছু মনে হয় কিনা যে এবারের নির্বাচনও নিরপেক্ষ না হওয়ার কোনো কারণ আছে? নির্বাচন নিরপেক্ষতা আমরা সবাই প্রত্যাশা করি। না হওয়ার কারণ কি, না হওয়ার কারণগুলো যদি আমরা একটু একটু করে দেখি, যে নির্বাচনের প্রথমেই যুক্ত কারা আছেন নির্বাচন পরিচালনা করার সাথে? পলিটিক্যাল পার্টিস, এটা একটা গ্রুপ। আর একটা হচ্ছে প্রশাসন। প্রশাসনের মধ্যে অনেকগুলো আছে, শুধুমাত্র সরাসরি রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা না, এর বাইরে পুলিশ আছে, অন্যান্য এজেন্সিসগুলো আছে, সবাই মিলে একটা নির্বাচনী বডি। এই নির্বাচনী বডিতে যদি আমরা দেখতে পাই যে পক্ষপাতমূলক আচরণ করছে, তখনই কিন্তু এই সংশয়টা দেখা দেয়। এখন দেখা যাচ্ছে কিনা? এখন আমরা যদি প্রথমে নির্বাচনে ওই যখন নমিনেশন সাবমিশন হলো, তখন নিরপেক্ষতা নিয়ে এক ধরনের প্রশ্ন আসছে। একই ধরনের, ফর এক্সাম্পল আমি উদাহরণ সহ বলি যে মাহমুদুর রহমান মান্না সাহেব, উনি একই রকম ডকুমেন্টস দিয়ে বগুড়ার 2-তে ওনার প্রার্থিতা বাতিল হলো, ঢাকাতে ওনার বৈধ হলো। তো উনি প্রশ্ন করেছিলেন, তার মানে আমার একই ডকুমেন্টস এক জায়গায় প্রার্থিতা বাতিল হলো, আরেক জায়গায় আমার প্রার্থিতা বৈধ হলো, তার মানে কি আমার আইনটা কি দুই জায়গায় দুইভাবে যাচাই করা হলো? এখানে তো অনেক সংশয় সৃষ্টি হয়েছে, উনি সংশয় প্রকাশ করেছেন। তার মানে এখানে নির্বাচনে ওই জায়গায় যিনি দায়িত্বে আছেন উনি সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না, আইনটা সঠিকভাবে পালন করেন নাই, এটা উনি বোঝাতে চেয়েছেন। এরকম যদি নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে অন্যান্য জায়গা কি, এখন নির্বাচনে মানুষের মধ্যে ভীতি যেন কাজ না করে, সেটা একটা বড় কথা। আমরা যেরকম জানতেছি যে এবার সবচাইতে যারা 3টা নির্বাচনে অর্থাৎ প্রথমবার ভোট দিবে, এরা 90% ভোট দিতেছে। আজকে যেরকম একটা জরিপের কথা বলতেছে, ভোট দিতে চায়, কিন্তু ভোট দিতে আসার জন্য একটা পরিবেশ দরকার। কি পরিবেশ? আমি আমার ভোটটা দিতে পারবো, এখানে বোমাবাজি হবে না, হাঙ্গামা হবে না, আশঙ্কা থাকবে না, আমাকে ফজরে পরে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, আমি 4টার সময় গেলে আমি আতঙ্কিত হব না। এই পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব কার? এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি দেখাইতে পারে যে হ্যাঁ ইয়েস, এখানে দলমত সবার জন্য আমাদের সমান ট্রিটমেন্ট, তাহলে এই সংশয়টা দেখা দিবে না। যদি এইসব দেখা যায়, তাহলে সংশয়টা সামনে আসতেছে। আমরা তাহলে এখন যে পলিটিক্যাল পার্টি সংশয় প্রকাশ করছেন, তারা অবশ্যই তাহলে এই ইন্ডিকেশনগুলো দেখতে পেয়েছেন যে হয়তো নির্বাচনে করার ক্ষেত্রে এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা জানি যে প্রায় না, এখন পর্যন্ত প্রায় তো এই কয়েকদিনের ভিতরে প্রায় যদি বলি যে নির্বাচনী ক্যাম্পেইন শুরু হওয়ার পর থেকে 144টা সংঘর্ষের ঘটনা ঘটছে, তার মধ্যে মারাও গেছে। তো নির্বাচনী সহিংসতা, তাহলে সেটা কি মানে মাথায় নেওয়ার মতো বিষয় নয়? অবশ্যই আমি এটাই বলতেছি যে এই যে 144টা যে ঘটনা ঘটেছে, সেই জায়গায় অ্যাকশনটা কি নিয়েছে। যদি অ্যাকশনটা নিউট্রাল হয়, তাৎক্ষণিক হয়, প্রম্পট হয়, জনগণের আশঙ্কাকে দূর করার জন্য হয়, ইটস ওকে। যদি এটা না হয়, তাহলে আমরা তো বলতেই পারি, যে কোনো দল বলতে পারে যে নির্বাচনের সংশয় আছে।